আজকে সৈয়দপুর থেকে সোজা চলে গেলাম রংপুর। কয়েকদিন থেকে আমার হাজব্যান্ড অসুস্থ, ওনাকে ডাক্তার দেখানোর জন্য। তো যাই তো দেখি ডাক্তার নাই, ডাক্তার চলে গেছে। জাস্ট 5 মিনিট লেট হয়েছে আমাদের, তাই ডাক্তার উঠে গেছে। তো আসলে ডাক্তারের জন্য রোগী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, কিন্তু রোগীর জন্য ডাক্তার 10 মিনিটও ওয়েট করতে পারে না, এটাই বাস্তব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কিছুদিন থেকে আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, তাই আমি ভাবলাম ওনাকে নিয়ে যাই রংপুরে ডাক্তার দেখানোর জন্য। তো আমরা যেতে যেতে জাস্ট 5 মিনিট আমাদের লেট হয়। তো যাই দেখি ডাক্তার উঠে গেছে, এখন আবার বসবে বিকাল 5টার সময়। তো ততক্ষণ পর্যন্ত আমরা তো আর চেম্বারে বসে থাকতে পারবো না, একদম এটা বোরিং একটা কাজ চেম্বারে বসে থাকা। তো ভাবলাম যে কোথাও যাই ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না, অনেক চিন্তা ভাবনা করার পরে জানতে পারলাম এখানে একটা ঘাগট নামে পার্ক আছে, ওটাতেই যাব। তো আমরা চলে যাই ওখানে ঘাগটে। তো এখানে যেয়ে জানতে পারি যে এটা ঘাগট না, এটা হলো প্রয়াস পার্ক। সেদিন আমার ভিডিও বানানোরও কোনো ইচ্ছা ছিল না, আর ভাবতে পারিনি যে আমি পার্কে যাব। তো এত লং টাইম কোথায় স্পেন্ড করব, তাই ভাবলাম যে পার্কেই যাই, ওইখানে গেলে একটু টাইম স্পেন্ড হবে। তো ওই দিন এত পরিমাণে রোদ ছিল আর এত পরিমাণে গরম ছিল, পুরো মুখ একদম জ্বলতেছিল। আর আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কত পরিমাণে রোদ, আকাশে দেখেই বোঝা যাচ্ছে। তো পার্কটা পুরাই ফাঁকা ছিল, তো এখানে দোলনাও ছিল। তো আমি যাই একটু দোল খাই, ভাবলাম যে দোল খেলে একটু মুখে বাতাস লাগবে, তাহলে মুখের জ্বালাটা একটু কমবে। তো এখানে পার্কে আসার পর অন্য কিছু দেখতে না পারলেও অনেক কাপল দেখা যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা একদম খুব ভালোই টাইম স্পেন্ড করতেছে এখানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের ঘরও বানানো ছিল, কিন্তু কোনোটাতেই ওঠার সুযোগ পাইনি, কারণ প্রতিটা ঘরেই বুক করা ছিল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ছিল প্রতিটা ঘরেই। তো ওইখানে উঠতে পারিনি, আমার ওইখানে উঠে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল। তো যাই হোক, এখানে আমার অনেক গরম লাগতেছিল, তাই আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিই। কোন আইসক্রিম, আমার ফেভারিট আইসক্রিম এটা আমি নিয়ে এক সাইডে চলে যাই। তো এখানে একটা সুন্দর পুকুর ছিল, তো পুকুরের পাশে আমি বসে বসে আইসক্রিমটা খাওয়ার পরে আমি আবার চলে যাই দোলনার কাছে, কারণ ওই দিন এত পরিমাণে গরম ছিল আর আমাকে এত বেশি গরম লাগতেছিল, তাই আমি বারবার যাই দোলনায় খাচ্ছিলাম, কারণ দোলনা খালে একটু একটু বাতাস লাগতেছিল, তো ভালো লাগতেছিল, তাই আমি বারবার চলে যাচ্ছিলাম দোলনা খাওয়ার জন্য। তো এখান থেকে পরে আমি বের হয়ে পড়ি অন্য সাইডে ঘোরার জন্য, কারণ আমরা যাইনি ওই সাইডে। তো ভাবলাম যে ওই সাইডে যাই, একটু ঘোরা যাক, দেখা যাক কি আছে ওই সাইডে। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাই অন্য সাইডে। একদম এখানে হাঁটতেই ইচ্ছা করতেছিল না, একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, আর গরমও ছিল অনেক প্রচুর পরিমাণে, তাই তো অন্য সাইডে এদিকে এসে ভালোই লাগতেছিল। এখানে অনেক গাছপালা ছিল, ছায়া ছিল, আর একটু একটু বাতাসও হচ্ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করি, 4টার অপেক্ষা করি কখন 4টা বাজবে। তো এখানে বসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে প্রায় 4টার কাছাকাছি বেজে যায়, তাই আমরা আবার বের হয়ে পড়ি ওখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।